তাহলে আমরা কোষে দেখি 1.3 নবম শ্রেণী গণিতের 4-এর দাগের অঙ্কগুলো করছি। 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত হবে। অসীম হচ্ছে যে সকল সংখ্যার ভাগ কখনো মিলছে না এবং সেটা কখনো আবৃত আকারে আসবে না, সেটা অনাবৃত হবে। সেই রকম 4টা সংখ্যা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে √2, √3, √7, √5, √11, √13 ইত্যাদি। এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি। বলছে 5-এর দাগে 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে এই 5কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে যেহেতু 7 থেকে 5 ছোট, তাই দশমিক এখানে 0, 7 7 49 থাকলো 1, দশমিকে একটা 0, 7 একে 7 থাকলো হচ্ছে 3, দশমিকের 0, 4 7 28 থাকলো হচ্ছে 2, দশমিকের একটা 0, 7 2 14 থাকলো হচ্ছে 6, 0, 7 8 56 থাকলো 4, 0, 5 7 35 থাকলো হচ্ছে 5। দেখো, এই যে প্রথমে শুরু হয়েছিল 5 দিয়ে, শেষে কিন্তু আবার 5 দিয়ে, শেষে আবার কিন্তু 5 চলে এলো। তাই আমরা বলতে পারি এখান থেকে এই সংখ্যাটা হচ্ছে পূর্ণপণিক। তাহলে একইভাবে আমরা 9/7 এটাকেও ভাগ করব। তাহলে কি দেখা যায় যে 7 একে 7 হবে, থাকলো 2, দশমিকের একটা 0, 7 2 14 থাকলো হচ্ছে 6, দশমিকের 0, 7 8 হবে 56 থাকলো হচ্ছে 4, দশমিকের 0, 5 7 হবে 35 থাকলো 5, 0, 7 7 49 থাকলো 1, দশমিকটা 0, 7 একে 7 থাকলো 3, দশমিকটা 0, 4 7 28 থাকলো হচ্ছে 2। দেখো, এখানে যে 20 ছিল, আবার দশমিক 0 দিয়ে 20 আসলো। তাহলে আমরা বলতে পারি রিপিটটা আমাদের এখানে আসলো। তাহলে আমরা এই 5/7 এবং 9/7 এর মধ্যে 3টা অমূলদ সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু এখানে 71 আর এখানে আছে 1.2, এর মাঝে লিখলেই হলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 71 এর পরের সংখ্যা 72, 72 0, 72 00, 72 000 ডট দিয়ে লিখতে পারি 73 0, 73 00, 73 000, 73 4টা 0 এইভাবে লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি এটা কিন্তু 0 পয়েন্ট দিয়ে লিখতে হবে, এটাও 0 পয়েন্ট দিয়ে লিখব। আরেকটা লিখতে পারি 0.740, 74 00, 74 000 ডট ডট এইভাবে আমরা লিখতে পারি। তাহলে অমূলদ সংখ্যা এখানে 0.71, এরপর থেকে লিখব 0.720, প্রথমে একটা 0, পরে আবার 7200, 7200, 72 এর পরে আসছে 73, একটা 0, 73 দুইটা 0,
73 তিনটা জিরো, 74 চারটা জিরো, তারপরে হচ্ছে 74 একটা জিরো, তারপরে দুইটা জিরো। এইভাবে আমরা 3টা অমূলক সংখ্যা লিখতে পারি। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা থেকে করতে পারি যে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন মূলদ সংখ্যা দেখাও। প্রথমে 3কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে? যেহেতু 7 থেকে 3 ছোট, তাই দশমিকের একটা শূন্য দাও। 4 সাথে 28 থাকলো 2, 0, 7 দুগুণে 14 থাকলো হচ্ছে 6, দশমিকটা 0, 7 8 হবে 56, থাকলো 4, দশমিকটা 0, 5 সাথে 35 থাকলো হচ্ছে 5, আবার একটা দশমিকের 0, 7 সাথে হবে 49, থাকলো 1, দশমিকের একটা 0, 7 একে 7 হবে, তাহলে থাকলো 3, দশমিকটা 0। তার মানে প্রথমে যে 3 দিয়ে শুরু হয়েছিল এখানেও 3 এসেছে, সুতরাং আর করার দরকার নেই। এখান থেকে এটুকু এটা আবৃত হয়েছে, তাই আমরা এটাকে পূর্ণবণিক দিতে পারি। একইভাবে 1কে 11 দিয়ে ভাগ করো। প্রথমে 1 দিলাম, দশমিকের একটা 0, যেহেতু 10 ছোট তাই 0 দিয়ে একটা 0 দেব। 9 11 99, থাকলো 1, দশমিকের একটা 0, 0 দিয়ে একটা 0। হ্যাঁ, তাহলে আমি আবার দিতে পারি 9 11 99। তার মানে আমরা এখানে দেখছি 1 থাকলো, মানে এটা আবৃত হয়ে গেল। হ্যাঁ, এটাও আবৃত। তাহলে আমরা লিখতে পারি 0.12, তারপরে আসবে 1 লিখে 2টা 2, 1 লিখে 3টা 2, 1 লিখে 4টা 2। কেন? এখানে যেহেতু 9 আছে, 0.9 এরপর থেকে এই 0.42 মধ্যে লিখলেই হলো। আমরা তাহলে এটা একটা লিখেছি। তারপরে একটা লিখতে পারি যে 37 377 3777 4টা 7 আমরা এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে। তাহলে তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করো, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।